ওয়েলকাম টু মাই চ্যানেল আ মমস ডেলি কুক। আজ আমি আপনাদের ভোলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গুঁড়ো ধনে, পরিমাণ মতো লবণ, 2 চামচ রেড চিলি পাউডার ও গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো হলুদ, ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ কুচি ও 1 চামচ গুঁড়ো জিরে। আর এখানে আমি 5 পিস মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 8-10 কোয়া রসুন ও 1 গাঁট আদা। এগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলো আমি হাফ চামচ লবণ ও 2 চামচ গুঁড়ো হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার ওভেনটা অন করে কড়াটা গরম করে নেব। গরম হয়ে গেলে তাতে কিছুটা তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা লালচে কালার হলে তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গুঁড়ো হলুদ 1 চামচ, গুঁড়ো লঙ্কা ও রেড চিলি পাউডার। এখানে তেলের পরিমাণটা একটু কম লেগেছে, তাই আমি আর একটু তেল দিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গরম জল। একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। চাপা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো জিরে ও 1 চামচ গুঁড়ো ধনে। 2-3 মিনিট রান্না হওয়ার পর ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। চাপা দিয়ে আমি আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।